এদিকে হলো রানাঘাট থেকে শিলিগুড়ি, এটি হলো 12 নম্বর জাতীয় সড়ক NH-12 বড় জাগলি হরিণঘাটাতে আমি রয়েছি। সোজা হলো এদিকে বারাসাত। হ্যালো এভরিওয়ানস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। আজকে আমি NH-12 এর বড় জাগলি থেকে আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি কল্যাণী মোড় বা চাকদা বা রানাঘাট থেকে যে দিকটা বারাসাতের দিকে যাচ্ছে বড় জাগলি ফ্লাইওভার, সেটা কিছুটা দেখিয়ে আবার বারাসাত দিক থেকে যেটি চাকদা বা রানাঘাটের দিকে যাচ্ছে সেদিকে বড় জাগলি ফ্লাইওভার ব্যাক টু ব্যাক দেখাবো। তারপরে আবার সোজা আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড। হরিণঘাটার বড় জাগলিতে বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। NH-12 এইখানে 6 লেন 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো বড় জাগলি ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। বড় জাগলি হরিণঘাটা মিউনিসিপালিটি, কল্যাণী সাব ডিভিশন, হরিণঘাটা থানা, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত NH-12 বা 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কে বড় জাগলি ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। এই দিক থেকে হলো সোজা হলো বারাসাত 26 কিলোমিটার, সোজা হলো বারাসাত 26 কিলোমিটার। আমি এখন রয়েছি NH-12, যেটি ন্যাশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত বড় জাগলি ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকের আপডেট 8ই জুন 2025 রবিবার। আজকে হলো 8ই জুন 2025 রবিবার। আমি বড় জাগলি থেকে আনন্দপুর পর্যন্ত দেখানোর 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। অন্য প্রতিবেদনে আমি বারাসাত সেকশনের দিকে কতটা কাজ হচ্ছে সেদিকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এদিকে সোজা হলো হরিণঘাটা বা বনগাঁ দিকে চলে যাচ্ছে। এটি হলো বড় জাগলি মোড়, নিচে হলো বড় জাগলি মোড়, বড় জাগলি বাজার বা বড় জাগলি পুলিশ ক্যাম্প এদিকে অবস্থিত। এখন আমি রয়েছি হরিণঘাটা হরিণঘাটা পৌরসভার অন্তর্গত বড় জাগলিতে রয়েছি, যা এখানে বড় জাগলি ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট আছে। এদিকে হলো 6 লেন সমেত 4 লেন 100% কমপ্লিট আছে। বড় জাগলি ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন নিচে হলো হরিণঘাটা বা বনগাঁ দিকে চলে যাচ্ছে, আর এদিকে হলো কাছড়াপাড়ার দিকে চলে যাচ্ছে। আমি এখন রয়েছি বড় জাগলি ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এইদিকে হলো সোজা হলো রানাঘাট থেকে শিলিগুড়ি বা কল্যাণী, আর এইদিকে হলো সোজা কাছড়াপাড়া, আর এইদিকে হলো বারাসাত। সোজা হলো এইদিকে হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে, সোজা হলো এইদিকে বারাসাত। আর এইদিকে দেখতে পাচ্ছেন নিচে হলো যে মেন রোডটি, যেটি কাছড়াপাড়া হরিণঘাটা মেন রোড বা হরিণঘাটা, এদিকে হরিণঘাটা হয়ে বনগাঁ দিকে চলে যাচ্ছে। সোজা হলো হরিণঘাটা বা হরিণঘাটা শহরের দিক থেকে হয়ে বনগাঁ দিকে চলে যাচ্ছে। এটি হলো বড় জাগলি মোড়, সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট। আবার আমি এদিকে দেখানোর চেষ্টা করছি, এটি হলো হরিণঘাটা বা বড় জাগলি মোড়। এদিকে সোজা হলো হরিণঘাটা বা বনগাঁ দিকে চলে যাচ্ছে, আর এদিকে হলো বারাসাত। এইখান থেকে বারাসাত হলো 26 কিলোমিটার। NH-12 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত NH-12 এর নদিয়া জেলা 100% কমপ্লিট হয়ে গেছে। তবে উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা বিধানসভা থেকে বারাসাতের দিকে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে, তবে আবার পুরো কমপ্লিট হয়নি, কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে। অন্য প্রতিবেদনে আমি আমডাঙ্গার কতদূর কাজ হয়েছে সেই দিকে দেখানোর চেষ্টা করব। আমি এখন রয়েছি বড় জাগলি ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। বড় জাগলি ফ্লাইওভার এই দিকটা দেখি আবার ব্যাকে মানে বারাসাত দিক থেকে কল্যাণী মোড়ের দিকে যে কিছুটা দেখানোর চেষ্টা করব, মানে ওই দিকে কাছাড়পাড়ার দিকে বা মোহনপুরের দিকে কতটুক সেই দিকে দেখানোর চেষ্টা করব। তারপর আবার সোজা আনন্দপুরের দিকে যাব। সোজা হলো এইদিকে হলো বারাসাত। আমি এখন রয়েছি বড় জাগলি ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট, যেটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি 12 নম্বর জাতীয় সড়কের বড় জাগলি, নদিয়া জেলা, হরিণঘাটা, কল্যাণী সাব ডিভিশনের, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, হরিণঘাটা পুলিশ থানা, হরিণঘাটা থানার অন্তর্গত, হরিণঘাটা পৌরসভার অন্তর্গত বড় জাগলি ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো বড় জাগলি ফ্লাইওভার, লাইট সমেত 4 লেন 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো বড় জাগলি ফ্লাইওভার। এখান থেকে আমি ব্যাক করে আবার কিছুটা দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এটি হলো বড় জাগলি ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। NH-12 এর এদিকে হলো সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ব্যাক করে আবার বড় জাগলি ফ্লাইওভারের দিকে আবার দেখানোর চেষ্টা করব, যা এখানে সোজা দেখতে পাচ্ছেন এইদিকে হলো সোজা হলো এটি হলো বড় জাগলি ফ্লাইওভার। আমি বারাসাত দিক থেকে সোজা হলো রানাঘাটের দিকে আবার দেখানোর চেষ্টা করছি। এদিকে হলো সার্ভিস
রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। এদিকে হলো সোজা হলো রানাঘাট দিক থেকে হয়ে শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো 6 লেন, বড়জগলিতে 6 লেন 100% কমপ্লিট আছে। NH-12 বড়জগলিতে 6 লেন 100% কমপ্লিট আছে। আবার আমি বড়জগলি আবার দেখানোর কিছুটা চেষ্টা করছি, যা এইদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। হরিঙ্গাটা থানার অন্তর্গত রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, হরিঙ্গাটা পৌরসভার অন্তর্গত নদিয়া জেলার কল্যাণী সাব ডিভিশনের আমি এখন রয়েছি বড়জগলি আবার দেখানোর চেষ্টা করব। আবার দেখতে পাচ্ছেন এইদিকে হলো সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড়জগলি আবার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। এদিকে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো বড়জগলি আবার যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। এখন আমি রয়েছি বড়জগলি আবার যেটা আবার ব্যাক টু ব্যাক দেখানোর চেষ্টা করছি, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। সোজা হলো কল্যাণী মোড় 2 কিলোমিটার। এই দিক থেকে হলো এটি হলো সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট। নিচে হলো সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট বড়জগলি আবার হলো কাঁচরাপাড়া হরিঙ্গাটা মেন রোডের ওপরে যে NH-12 বড়জগলি মোড়ের ওপরে বড়জগলি আবার যেটি মোহনপুর হয়ে হরিঙ্গাটা বা বনগাঁ দিকে চলে যাচ্ছে, কাঁচরাপাড়া হয়ে মোহনপুর হয়ে হরিঙ্গাটা বা বড়জগলির দিকে চলে যাচ্ছে, বা কল্যাণী এক্সপ্রেসেও নিচ থেকে কল্যাণী এক্সপ্রেসেও যাওয়া যাবে। আমি এখন রয়েছি বড়জগলি আবার যেটি 4 লেন 100% কমপ্লিট। সোজা হলো কল্যাণী মোড় 2 কিলোমিটার। এইদিকে সোজা হলো কল্যাণী মোড় 2 কিলোমিটার, যেটি কল্যাণী মোড় হয়ে এমসি দিকে যাওয়া যায়, যেটি কল্যাণী মোড় 2 কিলোমিটার। আর এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এখন রয়েছি বড়জগলি আবার যেটি 4 লেন 100% কমপ্লিট। এদিকে সার্ভিস রোড সমেত 6 লেনও 100% কমপ্লিট আছে। NH-12 নদিয়া জেলা 100% কমপ্লিট হয়ে গেছে, তবে বারাসাতের দিকে কাজ শুরু করেছে বলা চলে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড়জগলি আবার যেটি 4 লেন 100% কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন বড়জগলি আবার যেটি 4 লেন 100% কমপ্লিট, আর ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন NH-12 বড়জগলি আবার যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। এদিক হলো সোজা হলো বারাসাত। দেখতে পাচ্ছেন এইদিক হলো সোজা হলো বারাসাত। এটি হলো বড়জগলি আবার যেটি 4 লেন 100% কমপ্লিট। সোজা হলো রানাঘাট হয়ে শিলিগুড়ি। এদিকে হলো সোজা রানাঘাট হয়ে শিলিগুড়ি। আর এইদিকে হলো কল্যাণী এক্সপ্রেস, যেটি কাপা মোড় যাওয়া যায়, পশ্চিমবঙ্গের দীর্ঘতম আবার কাপা আবার যাওয়া যায় বা কাঁচরাপাড়া বা মোহনপুর। এদিকে সোজা হলো সামনে হলো মোহনপুর আর কাঁচরাপাড়া বা কল্যাণী এক্সপ্রেস, যা কাপালিং ফ্লাইওভার এদিকে অবস্থিত। সোজা হলো কাপালিং ফ্লাইওভার এদিকে অবস্থিত, যেটি বড়জগলি মোড়ে কানেক্ট করছে। এদিকে দেখতে পাচ্ছেন সোজা হলো কাঁচরাপাড়া বা মোহনপুর, সোজা হলো মোহনপুর কাঁচরাপাড়া বা কল্যাণী এক্সপ্রেস চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড়জগলি আবার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আমি এখানে শুধু বড়জগলি আবার দেখিয়ে আবার আনন্দপুরের দিকে আবার দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মেনি মোর থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি আজকে NH-12 আপডেট নিয়ে চলে এসেছি নদিয়া জেলার কল্যাণী সাব ডিভিশনের রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, হরিঙ্গাটা থানার অন্তর্গত হরিঙ্গাটা পৌরসভার বড়জগলিতে চলে এসেছি, যা এখানে 6 লেন 100% কমপ্লিট। বোর্ড সাইড বাস স্ট্যান্ড, বড়জগলি বাস স্ট্যান্ড ও এইটি হলো বড়জগলি বাস টার্মিনাল। এদিকে টার্মিনালের কাজ চলছে বা কাজ হয়ে গেছে বলা চলে। বোর্ড সাইডে বড়জগলি বাস টার্মিনাল আছে। দেখতে পাচ্ছেন এটি হলো বড়জগলি আবার যেটি 4 লেন 100% কমপ্লিট। সোজা হলো কল্যাণী মোড় 2 কিলোমিটার। এখান থেকে কল্যাণী মোড় সোজা হলো সামনে হলো কল্যাণী মোড়, যেটি কল্যাণী মোড় ফ্লাইওভারও 4 লেন 100% কমপ্লিট। তারপরে আবার বিরুই ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। তারপরে আবার চাকদা ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। তারপরে আবার রানাঘাট ফ্লাইওভার, যেটিও 4 লেন 100% কমপ্লিট। এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। সোজা হলো কল্যাণী হয়ে রানাঘাট বা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। আর এইটি হলো সার্ভিস রোড, বোর্ড সাইড সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো বড়জগলি ফ্লাইওভার অতিক্রম করে সোজা হলো সামনে হলো কল্যাণী মোড়, যেটি 2 কিলোমিটার। এখান থেকে কল্যাণী মোড় 2 কিলোমিটার, বা এদিকে সোজা হলো রানাঘাট হয়ে শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি আজকে হরিঙ্গাটার আপডেট নিয়ে চলে এসেছি NH-12। এখান থেকে আমি ব্যাক করে আবার আনন্দপুরের দিকে যাব। বড়জগলি থেকে আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সোজা হলো
হরিণঘাটার বড়জগলির দিকে রয়েছে। আবার আমি বড়জগলি ফ্লাইওভার থেকে আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, যা এখানে এদিক থেকে হলো বারাসাত 26 কিলোমিটার, সোজা হলো বারাসাত 26 কিলোমিটার। এটি হলো NH-12 ন্যাশনাল হাইওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া NHAI দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন সোজা হলো বারাসাতের দিকে কাজ সবই শুরু হয়েছে বলা চলে। আর নদিয়া জেলা 100% দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোড সমেত 6 লেন। বড়জগলি থেকে আনন্দপুর 100% কমপ্লিট আছে। সার্ভিস রোড সমেত 6 লেন আলাদা পার্টিশন করা আছে। সার্ভিস রোড কিছু কিছু জায়গায় নিচু হয়ে গেছে, আবার সার্ভিস রোডের আর মেন NH-12 সাথে আলাদা ডিভাইডেড করা আছে। দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোড আর NH-12 আলাদা ডিভাইড করা আছে। আবার কিছু কিছু জায়গায় সার্ভিস রোড নিচু হয়ে যাবে, আবার কিছু কিছু জায়গায় সার্ভিস রোডকে আলাদা ডিভাইডেড করা হয়েছে। এদিকে সৌন্দর্যায়নও হয়ে গেছে, দুই সাইড বোর্ডস মাঝখানে গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি আজকে NH-12 আপডেট নিয়ে চলে এসেছি। নদিয়া জেলার NH-12 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। কৃষ্ণনগর পর্যন্ত হরিণঘাটা থেকে হরিণঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত 6 লেন 100% কমপ্লিট আছে বলা চলে NH-12 দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি এটি হলো আনন্দপুরে 6 লেন 100% কমপ্লিট আছে। এদিক থেকে হলো বারাসাত হলো 25 কিলোমিটার, সামনে হলো বারাসাত হলো 25 কিলোমিটার। আর এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড কিছু কিছু জায়গায় নিচু নেমে যাচ্ছে। আবার দেখতে পাচ্ছেন এইদিকে হলো সার্ভিস রোড বেশ নিচুতে আছে, যাতে একদিকে নিরাপত্তার খাতিরে অনেক সুবিধা হয়েছে। সার্ভিস রোডকে আলাদা ডিভাইডেড করা হয়েছে, জাতীয় সড়কের থেকে অনেকটা আলাদা করা হয়েছে, যা অনেক সুবিধা হয়েছে সাধারণ মানুষের জন্য। দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোড পুরো নিচুতে থাকছে, আবার কিছু কিছু জায়গায় সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট, আর এদিকে আলাদা ডিভাইডেড করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি আজকে বড়জগলি থেকে আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি বড়জগলি থেকে আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এই সামনে হলো আনন্দপুর পর্যন্ত নদিয়া জেলা বা হরিণঘাটা থানার অন্তর্গত রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, এইখানেই শেষ হয়ে যাচ্ছে। তারপর আবার উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট বা আমডাঙ্গা থানার অন্তর্গত হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমডাঙ্গা থানার অন্তর্গত বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট বা উত্তর চব্বিশ পরগনা জেলা শুরু হয়ে যাচ্ছে, আর এখানে হলো নদিয়া জেলা শেষ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি আমডাঙ্গা পর্যন্তই হলো নদিয়া জেলা বা রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, কল্যাণী সাব ডিভিশন, হরিণঘাটা থানার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, নদিয়া জেলার এখানেই শেষ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে নদিয়া জেলাতে NH-12 100% কমপ্লিট আছে, তবে উত্তর চব্বিশ পরগনা বারাসাত আমডাঙ্গাতে কাজ শুরু হয়েছে সবে মাত্র। অন্য প্রতিবেদন আমি আমডাঙ্গাতে দেখানোর চেষ্টা করব, যা সবে মাত্র কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় কাজ থমকে রয়েছে। অন্য প্রতিবেদন আমি আমডাঙ্গার NH-12 উত্তর চব্বিশ পরগনার NH-12 আমডাঙ্গাতে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এইখানে হলো আনন্দপুর পর্যন্ত NH-12 নদিয়া জেলা শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সামনে হলো আনন্দপুর, এখানে হলো 6 লেন 100% কমপ্লিট আছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। NH-12 হলো ভারতীয় সরকারের জাতীয় সড়ক। দেখতে পাচ্ছেন এটি হলো জাতীয় সড়কের উন্নয়ন পর্ষদের দ্বারা নির্মিত, আর এখানে হলো 6 লেন 100% কমপ্লিট আছে। NH-12 হলো জাতীয় সড়ক। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক, বা আগে 34 নম্বর জাতীয় সড়ক ছিল, এখন হলো 12 নম্বর জাতীয় সড়কে রূপান্তর করা হয়েছে। দেখতে পাচ্ছেন 12 নম্বর জাতীয় সড়কের 6 লেন 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোড অনেকটা নিচুতে, আবার কিছু কিছু জায়গায় সার্ভিস রোড ডিভাইডেড করা আছে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোড বেশ নিচুতে আছে। আমি এখন রয়েছি আনন্দপুরে, যা এইখানে 6 লেন 100% কমপ্লিট, সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট। এখান থেকে বারাসাত হলো 25 কিলোমিটার, আর এদিকে হলো সার্ভিস রোড 6 লেন 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। নিচে হলো সার্ভিস রোড দেখানোর চেষ্টা করছি, যা এখানে 6 লেন 100% সার্ভিস রোডে 6 লেন 100% কমপ্লিট আছে। বড়জগলি থেকে আনন্দপুর বা হরিণঘাটা থানার পুরোটা দেখানোর চেষ্টা করলাম, যা এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে হলো আমডাঙ্গা থানার অন্তর্গত
বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা শুরু হয়ে যাচ্ছে। আর এখানে হলো নদিয়া জেলা, এখানে শেষ হয়ে যাচ্ছে, যা নদিয়া জেলাতে NH-12 6 লেন সমেত 100% কমপ্লিট হয়ে গেছে। কৃষ্ণনগর পর্যন্ত, নদিয়া জেলা কৃষ্ণনগর পর্যন্ত 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি হলো আনন্দপুর হাই স্কুল। আর এখানে হলো আনন্দপুর পর্যন্ত নদিয়া জেলা এখানে শেষ হয়ে যাচ্ছে, বা হরিণঘাটা থানা রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট নদিয়া জেলা কল্যাণী সাব ডিভিশন এখানে শেষ হয়ে যাচ্ছে। নদিয়া জেলাতে NH-12 6 লেন সমেত 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা বারাসাতে কাজ সবে মাত্র শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে হলো শেষ হয়ে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। টেক কেয়ার, গুড বাই। এদিক থেকে হলো উত্তর চব্বিশ পরগনা শুরু হয়ে যাচ্ছে, সোজা হলো উত্তর চব্বিশ পরগনা শুরু হয়ে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।